প্রথম যে হামবার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে আমাদের কাছে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নয়, আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি ওই অযোধ্যার জায়গায়, মসজিদের জায়গায় 1000 নয় 1,00,000 মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মন থেকে মিটবে না। যে মিডিয়াওয়ালে, যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে, ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে। আমরা খুশি নই। কেউ খুশি আছেন? জোরে বলুন না। আমরা কেউ খুশি নই। কেন? বাবরি মসজিদ এমন একটা আঘাত। সুপ্রিম কোর্ট, দিল্লির ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না, মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই। তারপরেও বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিসে? নিজের বলবুতের ওপরে, শক্তির দ্বারা, শক্তি প্রদর্শন দেখিয়ে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে, ফেসবুকে, আর যারা শুনছেন, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে আমার আল্লাহ দিবেন না। ফিরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় মাবুদ কেউ নেই, তোরা আমার কাছে চাইবি। আল্লাহ চুড়ে রস বার করে দিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেবো আগুনের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ আগুনকে হুকুম জারি করলে, কুল্লা ইয়াকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা কি করবে? যারা ভয় খাচ্ছেন, এই মাদ্রাসাগুলো মিটে যাবে, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে। তাদের ঈমান কমজোর, তাদের মধ্যে ইলমিয়াত নাই, তাদের মধ্যে ধর্মের কোনো, ইসলামের কোনো জ্ঞানই নেই, তাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই, যার কারণে এই বিশ্বাস তাদের, ইসলাম মিটে যাবে। আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা? আরো জোরে বলুন। সত্য যদি হয়, আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছেন, অনেকজনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই? আছে। মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে। কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের পৃষ্ঠার মধ্যে, কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে, তাদের ভুল বোঝা হয়েছে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলে কি করে আল্লাহ হেফাজত করেছে? ভারতে আজকে নয়, 200টা বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। করেছে না করেনি? করেছে। তারা গোমতী নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো তোমাদের স্বপ্নটা ভুল। বলে কেন? এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হিফাজত করেনি। আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে, একটা 10 বছরের তালবিলিমের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে? কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন, সেই কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে? আপনার বিশ্বাস নেই, আপনি বিশ্বাস নিয়ে আসুন। চলুন,
খুব ভালো করে বুঝবেন, গায়ে নেবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছিল। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যুদান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম, নাউজবিল্লাহ বলে। আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে, নতুন করে প্রতিনিয়ত রসুলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। এর মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আপনারা একটা কথা শুনেলেন, মোবাইল যারা দেখছেন, যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না, যে যুবকরা বলছো না 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা ফুটানি করছেন না আমার মতো পরেশগার নাই, তুমি লিখে নিয়ে যাও, তোমার চাচার নামাজটা সূরাটা একটু ভুল আছে, তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই, কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তুমি মোবাইল ঘাঁটো, নোংরা বদকার নারী দিকে দেখো, তোর দাদু মোবাইল ঘাঁটে না, মোবাইল জানেও না। আর যারা বড় মোবাইল ঘাঁটেন তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা বাদ যায়? মোবাইলটা খুলবো যেমনি, যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে। দেখুন, যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান। কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে, বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে, যদিও তার নাম আমি লিখব না, নাম নিলে না পাক হয়ে যাব, ফরজ গোসল করতে হবে। আমার কাছে ফতোয়া এটা, কি বুঝলেন? আর আমার এই ফতোয়াই ইনারাও সমর্থন করবেন, যে এত নোংরা নারী, যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে। আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে मैं तो मुसलमान हूँ, मैं राम मंदिर की उद्बोधन में जा रही हूँ, पैदल जा रही हूँ। শুনলেন? দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে। দুটো উত্তরপ্রদেশের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা, তাদেরকে অ্যারেস্ট করা হলো। বুলডোজার বেরিয়ে গেছে, আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা। বুলডোজার বেরিয়ে গেছে, তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয়, মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল। ছেলে দুটোই হিন্দুদের ছেলে। কথাটা বোঝাতে পারলাম? সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে এলো। বাবা আপ তো বেঈমান হ্যাঁ, अगर मुसलमान होता तो तोड़ देते। ওই ছেলে দুটো যদি মুসলমান হতো, আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত। আপনারা বেখবর আছেন, আপনারা কিছুই জানেন না। ভারতের সংসদে কয়েকদিন আগে 3টে যুবক হামলা এনেছিল, ভেতরে ঢুকে পড়েছিল। সেই 3টেই হচ্ছে হিন্দুদের ছেলে, যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন
প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে।